يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله হাদিসে পাকে এসেছে যে বান্দা একবার দুরূদ শরীফ পড়বে আমি নবীর উপর আমি নবী তার দিকে দৃষ্টি আরোপ করি আমি নবী তার বাবার নাম জানি আমি নবী তার বংশে আমি নবী তার বংশের নাম পর্যন্ত জানি আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাকে ধরে ধরে জান্নাতে পার করাই দিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি नाज़नीले हज़रते हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चरागे मातुए अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना या रसूल अल्लाह तो दानी उम्मतानत आजे जान आसे ज़ारा रहनुमाए जुमला रामा रातों अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम नाद में आफते तौबा ननो अज़गर
करके नज़्ज़ैना सलाम या रसूल अल्लाह जिसरे सीना अशिजा में आलम नशरह लगा बरगा ज़मेरश से बरखानी के सुब्हानल्लज़ी असरा सला दुनिया रसूल अल्लाह अलैकुम الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه وعن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم تحبس حاجة ظاهر أو مرض حابس أو سلطان زائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصارى أو كما قال عليه الصلاة والسلام কত মানুষ যায় দল পাগা মক্কায় হজের ইশায় কত মানুষ যায় ঢোল বেঁধে মক্কায় হজের আশায় তোমার কাবায় বছরের পর বছর আমি তাকি অপেক্ষায় বছরের পর বছর আমি তাকি অপেক্ষায় যখন জানি আল্লাহ তুমি যখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় যায় কি না কত মানুষ যায় দল বেঁধে মক্কায় ও যে আশায় তোমার ওই কাবায় চুয়ে দেখবো তোমার ঘর এ দোহাতে হৃদয় শান্ত করব আসওয়াব চুমিতে পাপের ক্ষমা চাইব আমি পাপের ক্ষমা চাইব আমি গিয়েছি জিদায় কখন জানি আল্লাহ তুমি কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় হজের আশায় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মির্জাপুর মুমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লিন ইকরাম মুরব্বিন ইজাব নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের মাধ্যমে যারা
আজকের এই তকরির শুনতে লাগলেন, শাওয়াল মাসের দ্বিতীয় জুমার তকরির যারা শুনতে লাগলেন, আমি গুনেগার ইসলাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় এসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করার, রিয়াজত করার তৌফিক দান করলেন। সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে চিৎকার দিয়ে বন থেকে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলামিন নবী, সৌকে কৌসার নবী, মালিকে জান্নাত নবী, কসমে নিয়ামত নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, শাফাতের মালিক নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, একটি আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, হুজুর রে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি নজর করম হয়, পীর মুর্শিদ এবং হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান নজর করম হয়, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ বলছেন সূরা আনআমের 162 নম্বর এবং 63 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ। কুল এটার অর্থ হচ্ছে হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন, ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মৃত্যু, আমার হায়াত, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা আজকে নামাজ পড়ছি কার জন্যে? মসজিদে আসছি কার জন্যে? আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ, আমাদেরকে পাঠিয়েছে কে? আমরা চলে যাব তার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দারে তোমরা নামাজ পড়বে আমি আল্লাহর জন্যে, তোমরা রোজা রাখবে আমি আল্লাহর জন্যে, তোমরা হজ করবে আমি আল্লাহর জন্যে, তোমরা যাকাত দিবে আমি আল্লাহর জন্যে, তোমরা যেদিকে যাবে, যেদিকে ইবাদত করবে, যে পন্থায় ইবাদত করবে, রিয়াজত করবে, বান্দা সবে মাত্র আমি আল্লাহর জন্যে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তিনি কে? লা শরীকা লাহু, যার কোনো শরীক নেই, শরীক নেই মানি আল্লাহ আরেকটা নাই। আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? লা শরীকা লাহু, তার কোনো শরীক নেই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। তিনি আল্লাহ, জিনার কোনো আকার নাই। তিনি আল্লাহ যিনি নৈরাকার। আরো জোরে বলেন, যেহেতু তিনি নৈরাকার, দেখবেন যেই আমাদের দৃশ্য, বাতাস আছে না নেই? জোরে বলে, বাতাসের কোনো আকার আপনারা দেখেন? দেখি না। আমরা যখন বাতাসটাকে বেলুনের মধ্যে দিই, একটা বেলুন ছিলেন আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফুতা, ফুতা। বেলুনের মধ্যে যখন আমরা ফু দিই, বেলুনটা ফুলে যায়, ঠিক কিনা? আমি যে বাতাসগুলো, যে হাওয়াগুলো বেলুনের মধ্যে দিলাম, একটা আকার ধারণ করেছে, ঠিক কিনা? বলে পানির কোন আকার আছে নাকি? বলে পানির আকার নাই। পানি যে পাত্রে রাখা হয় সে পাত্রের একটা আকার ধারণ করে, ঠিক কিনা? বলে যেগুলো নৈরাকার, এগুলো একটা পাত্রের মধ্যে বসে একটা আকার ধারণ করে। এই নৈরাকার জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়, ঠিক কিনা? বলে আল্লাহ এমন একটি জাত যিনি নৈরাকার, যার কোনো আকার নাই, আকার চিন্তা করার বান্দার কোনো মস্তিষ্ক নাই। উনার নাম হচ্ছে লা
লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? বলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো মুমিনের কলবে ঢুকে যায় একটা আকার ধারণ করে, একটা কি ধারণ করে, তখন ওই মুমিন যখন মুখ দিয়ে যায় বলে তখন হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন হয়? মুমিনের কলবে আল্লাহ বসেছে। মুমিনের কলবে কে বসেছে? বলে কলবে মুমিন আরশাল্লাহ তান মুহাম্মদ রুল্লাহ কুল্লু আলম হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি নূর মুহাম্মদ। আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এ আমার হাবিব, আপনি বলে দেন আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য, যিনি লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আমাদের নামাজ কার জন্যে? জোরে বলেন। আমাদের হজ কার জন্যে? হজ, নামাজ প্রতিটি মানুষের উপর ফরজ, হজ কিন্তু প্রতিটি মানুষের উপর ফরজ নয়। কার উপর হজ ফরজ? যার উপর আমার আল্লাহ কোরআনুল কারীমে ইলান করছেন সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। সুবহানাল্লাহ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বান্দা, যে আমার বান্দার কাছে নিজের ঘর থেকে হানায় কাবা যাওয়ার পাতিও রয়েছে, পথ খরচ রয়েছে, টাকা রয়েছে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। ফতোয়ায়ে ফকিহায়ে কেরাম, ফতোয়ায়ে আলমগীর, দুনিয়ার যত ফতোয়ার কিতাব রয়েছে এটা ভেঙে দিয়েছে যে হজ কার উপর ফরজ। কোন বান্দা ঘরের জিম্মাদারি রয়েছে, সে নিজের ঘর থেকে হানায় কাবায় যাবে, হানায় কাবা যতদিন থাকবে, মদিনাতুল মুনাওয়ারা যাবে যতদিন থাকবে, আবার বাংলাদেশে আসবে, এই যত দিন সময় ব্যয় হয়েছে, এই ব্যয় হওয়ার সময়টি যতদিন লাগে অতদিনের ঘরের নিজের আপন ঘরের যত ভরণ পোষণ রয়েছে, তেল বলেন, মরিচ বলেন, পেঁয়াজ বলেন, মেহমান আসছে মেহমানের খরচ বলেন, যাবতীয় খরচ, এই যতদিন আপনি হজে থাকবেন অতদিনের খরচ ঘরের মধ্যে রেখে এরপর আপনার কাছে ঘর থেকে বের হয়ে হানায়ে কাবায় গিয়ে হজ ব্রত আদায় করে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে জিয়ারত আদায় করে আপনি বাড়ি ফিরা পর্যন্ত যার কাছে টাকা রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, প্রতিটি মুসলমান নরনারীর উপর হজ ফরজ। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ আমাদের যাদের এই টাকা রয়েছে, যাদের শরীর সুস্থ রয়েছে, সবল রয়েছে, আমাদের হজ করার তৌফিক দান করুন। আমি ইচ্ছে করতে হবে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে,
জিলহজে মাসে হাজিরা হজ পালন করে, তাদের সাথী হতে আমার মন চাই। ইচ্ছে জাগে চমকেতে সোনালে পর্দায়, ইচ্ছে জাগে চমকেতে সারা দুনিয়া। আল্লাহ বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে নরনারী মুসলমান আমি আল্লাহর খানে কাবা পর্যন্ত আসার, মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আসার এবং যাওয়ার পথে রয়েছে, প্রত্যেক মুসলমান নরনারীর উপর জীবনে একবার হজ ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহ বলে ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ সমগ্র পৃথিবী থেকে অমুকাপেক্ষী, অমুকাপেক্ষী। পৃথিবীর সাহায্য আমি আল্লাহর প্রয়োজন হয় না। পৃথিবীর সাহায্য আমি আল্লাহর প্রয়োজন হয় না, বরং পৃথিবী আমি আল্লাহর পৃথিবীর কাছে আমি আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়। এই পৃথিবী আল্লাহ পৃথিবীর মোকাবেক্ষী নয়, বরং এই পৃথিবী আমি আল্লাহর মোকাবেক্ষী। একজন সাহেব সুন্দর বলেছেন, রসুল আমি আপনে না চিনিলে আপনার কি আসে যায়, মোরাই আপনে না চিনিলে না ডাকিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুকায়। এটা রসুলের শানে বলা হয়েছে। এটা যদি আমি ইলাহিয়তের শানে নিয়ে আসি, আল্লাহ আপনায় আমরা না ডাকিলে আপনার কি আসে যায়। আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কিছু যায় আসে? জোরে বলেন। আমরা যদি আজকে মসজিদে না আসি আল্লাহর কিছু ক্ষতি হবে? কিছু যায় আসে? আসেন। আমরা যদি হজে না যাই আল্লাহর কিছু যায় আসে? বরং আমরা নামাজ পড়ছি নিজের লাভের জন্য, ঠিক কি না? আমরা হজে যাচ্ছি নিজের লাভের জন্য। আমরা যত ইবাদত বন্দি করছি অপরজনের নয়, সব নিজের লাভের জন্য, ঠিক কি না? এগুলো না করলে আল্লাহ বলেছে আমি পৃথিবীর জমিনের মোকাবিক্কি নয়, আমি অমুকাবিক্কি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আমরা যদি ইবাদত না করি আল্লাহর কিছু যায় আসে? আমরা ইবাদত করব কার জন্য? নিজের লাভের জন্য, ঠিক কি না? আল্লাহ আমাদের ইবাদত করার তৌফিক দান করুক। সালাতুনিয়া فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق। আমার আল্লাহ বলে বান্দা শোনো শোনো, হজ ফরজ করেছি পুরো বছর, কিন্তু হজ ফরজ নয়। হজের মাস হচ্ছে 3টি। বলেন কয়টি? নির্দিষ্ট মাস সমূহের মধ্যে আমি হজ ফরজ করেছি। হজের মাস ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তাফসীরে কেরামগণ বলেছে হজের মাস কয়টি? জুড়ে বলেন। 3টি হজের মাস। একটি হচ্ছে হজের প্রস্তুতির মাস, শাওয়াল মাস। নিয়ত করবেন আমি হজ্জে যাব। কোথায় যাব? হজে যাব।
জিলকদ জিলহজ দুটি মূলত হজের মাস। বান্দা জিলহজ মাসের 10 তারিখ থেকে হজ আরম্ভ। এই শাওয়াল মাস থেকে কোনো মানুষ যদি প্রস্তুতি না নেয় তবে সে বান্দা হজে যেতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তাফসীরে কেরাম বলেছে হজের মাস তিনটি। কয়টি? তিনটি। প্রস্তুতি নেওয়া থেকে আরম্ভ। এই শাওয়াল মাস দামি মাস। কেন? শাওয়ালের আগের মাস রমজান মাস দামি মাস ছিল। শাওয়ালের পরের মাস জিলকদ, জিলকদের পরের মাস জিলহজ। এই তিনটে হচ্ছে খুব সম্মানিত মাস বলে দুই তিনটির মাঝখানে এই শাওয়াল মাস দাঁড়িয়েছে বলে শাওয়াল মাসের দাম বেড়ে গিয়েছে। শাওয়ালের দাম বেড়ে গিয়েছে। সালাতুনিয়া বলে হজের মাস তিনটি। একটি হচ্ছে শাওয়াল। কেন শাওয়াল মাসে নিয়োগ করবে? কেন কোনো মানুষ আল্লাহ নিয়োগ করলে ফায়দা কি? বলে কোনো মানুষ যদি হজে যাওয়ার জন্য নিয়োগ করে, আল্লাহ কুরআনুল কারীমে এলান করছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়োগ করবে সেই ব্যক্তির উপর কয়েকটি শর্ত রয়েছে। আল্লাহ কি শর্ত? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সেই ব্যক্তি যেই ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়োগ করবে সে নিজেকে ফাহিশা অর্থাৎ গালাগালি থেকে, ফাহিশা অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে। সে অন্যায় অবিচার দুর্নীতি জুলুম মিথ্যা কথা মানুষ কোন হত্যা লুটপাট এগুলো থেকে মানুষটি হেফাজত রাখতে হবে। মানুষকে হেফাজত রাখতে হবে। কোন মানুষকে? যে মানুষ হজে যাওয়ার জন্য নিয়োগ করবে। আল্লাহ আমাদেরকে আজকে থেকে নিয়োগ করব যে মানুষ হজে যেতে চায়। আমার আল্লাহ বলেছে হজের মাস। হজের মাস সমূহ কয়টি? তিনটি। কাজে শাওয়াল মাস থেকে যে ব্যক্তি নিয়োগ করবে আমি হজে যাব, শাওয়াল মাস থেকে যে ব্যক্তি নিয়োগ করবে আমি কোথায় যাব? হজে যাব। যে ব্যক্তি নিয়োগ করবে হজে যাব তা সেই মিথ্যা কথা বলতে পারবে না, গালাগালি করতে পারবে না, ফাহিশা কথাবার্তা বলতে পারবে না, গালমন্দ করতে পারবে না। জগদার জাতি এর নিন্দনীয় যত কাজ রয়েছে সে এখন থেকে বন্ধ করে হজে যাওয়া পর্যন্ত তাকে নিরাপদ থাকতে হবে। আল্লাহ আমাদের নিরাপদ থাকার তৌফিক দান করুন। সালা দুনিয়া दर्दिल मुस्लिम मकामी मुस्तफा आबे रोए मजना में मुस्तफा सलात ने अल्लाह बोले वमा तफअलु मिन खैर यालमुहुल्लाह। बंदा তোমরা কখন কি করো, কখন কোথায় যাও, তোমার মনের কল্পনা জল্পনা সব আমি আল্লাহ জানি শুনি। সুবহানাল্লাহ। আমি মানুষের সামনে গেলে ভালো, মানুষের সামনে গেলে কিন্তু আমার ভিতরে অনেক খারাপ রয়েছে। এই খারাপ মানুষ কিন্তু আমার ভালোটা দেখে, আল্লাহ বলে আমি ভালোটাও দেখি এবং ভিতরে কল্পনা জল্পনা সেগুলো আমি আল্লাহ দেখি। কাজে শাওয়াল মাস থেকে যারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, মানুষকে যেভাবে দেখাচ্ছ আমি হজে যাচ্ছি, আমি ভালো মানুষ, ভিতরও তেমন পরিষ্কার করো, কারণ আমি আল্লাহ ভিতর বাহির সব দেখি। সালা দুনিয়া ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এ বান্দা যারা হজে যেতে চাও উত্তম পাতীয় উত্তম খরচ তোমরা নিজের হালাল উপার্জন নিয়ে হজের দিকে রওনা হবে। কি উপার্জন? হালাল উপার্জন। শায়ের সুন্দর বলেছে, জেনে এনে যাইত পারিতাম চাইতাম যদি আই শুধু যাইতাম সাই হকর টিয়া দি হকরে পয়সা দি আই জানি
নবীর রওজাত বেহকের নাই দাম, নবীর রওজাত পৌঁছায় দিও আর সিটি গান, নবীর রওজাত পৌঁছায় দিও আর সিটি গান। সালাতুন ইয়া হজে যেতে হবে কিসের টাকা দিয়ে? জোরে বলেন, হকের টাকা দিয়ে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা হকের টাকা দিয়ে যাবে, কিন্তু তাকওয়াটাও রাখবে। তাকওয়াটা আমি আল্লাহর দরবারে বড়, হজ কবুল হওয়ার জন্য বড় শর্ত। সুবহানাল্লাহ। যেমন হালাল পাতিও রাখবে, তেমন উত্তম তাকওয়া ভিতরে রাখতে হবে যে আমি আল্লাহর সান্নিধ্যে শায়রুল্লাহ নিদর্শনের জন্য যাচ্ছি, শায়রুল্লাহ দেখার জন্য যাচ্ছি, আল্লাহর ঘর দেখার জন্য যাচ্ছি। পৃথিবীর অসংখ্য মানুষ এখানে আসছে, সমস্ত পৃথিবীর যত দেশ রয়েছে ওই দেশ থেকে হাজির আসে। এক এক দেশের হাজির এক এক বৈশিষ্ট্য, এক এক দেশের হাজির এক এক মহব্বত। এগুলো বান্দা তোমরা নির্দেশন করবে। শায়রুল্লাহ আমি আল্লাহর খানে কাবা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি পরে টানবো। আল্লাহ আমাদের জীবনে একবার হজ করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া وعن أبي أمامة رضي الله تعالى عنه قال من لم تحبس حاجة ظاهر أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهودي وإن شاء نصارى। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বাইহাকি সুনানে কুবরা, কিতাবুল সুনানে কুবরা 4 নম্বর খণ্ড 3 নম্বর 34 নম্বর হাদিসে পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান করছেন, যে ব্যক্তিকে কোন জালেম বাদশা বাধা দেয় নাই, রোগ আক্রান্ত হয়েছে রোগে বাধা দেয় নাই, যে বান্দা কোন প্রকাশ্য হাজত যে বান্দার নাই, সে অবশ্যই হজ করবে। আর যে বান্দার এই মাকাসিদগুলো নাই, কোন জালেম বাদশা বাধা দেয় নাই, কোন রোগ তাকে আক্রান্ত করে নাই, তার কোন প্রকাশ্য কোন হাজত নাই, সে যদি হজ না করে ফরজ হওয়ার সত্ত্বেও সে ইহুদি অবস্থায় মরুক, নাসারা অবস্থায় মৃত্যুবরণ করুক, আমি আল্লাহর কিছু যায় আসে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, যার উপর হজ ফরজ হয়েছে সে তাকে যদি কোনো জালেম বাদশা বাধা না দেয়, এই হজে যেতে পারবি না। এমন কতগুলো বাচ্চা আছে না, যিনি হিন্দু বাচ্চা মুসলমানের উপর হিংসা করে হজে যেতে দেয় না। বন্দা এরকম যদি কোনো বাচ্চা তোমাকে বাধা না দেয়, তোমার এমন বিমার হয়েছে তুমি হাঁটতে পারো না, তুমি হজ্জের কাজগুলো সম্পাদন করতে পারবে না, এরকম যদি না হয়, তুমি সুস্থ থাকো, তোমার প্রকাশ্য কোনো জায়েজ মাকাসিদ নাই, যদি সবকিছু তোমার ঠিকঠাক থাকে, টাকা পয়সা থাকে, তুমি হজ করে আসো অবশ্যই। যদি হজ করে না আসো, আমি নবী বলছি তোমার, আমার আল্লাহ এবং আমি নবী বলছি, তোমার ইহুদি অবস্থায় মৃত্যু হোক, না হয় নসারা অবস্থায় মৃত্যু হোক, আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হজ করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া وعن أبي سعيد رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفيد إلي لمحروم। যে বান্দার শরীর সুস্থ রয়েছে, যে বান্দার টাকা পয়সা রয়েছে, জালিম বাদশা তাকে আক্রমণ করে নাই, বাধা দেয় নাই,
তার উপর হজ ফরজ হয়েছে। এভাবে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, সে হজে গেল না। 3 বছর চলে গেল, আমি আগামী বছর করব আর কি। 4 বছর চলে গেল। এভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, আল্লাহ বলে আওয়ামিলা ইয়াফিদু ইলাইয়া মাহরুম, সে আমার নিয়ামত থেকে নিশ্চিত বঞ্চিত। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যার উপর হজ ফরজ হয়েছে সে 1 বছর যায় নাই, বিভিন্ন জাহাতে হজে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। 2 বছর যায় নাই, 3 বছর যায় নাই, 4 বছর যায় নাই, 5 বছরও বিভিন্ন অজুহাতে যায় নাই। তো আল্লাহ বলছে 5 বছর পর আমি আল্লাহ তাকে রক্ষা দিব না, আমি আল্লাহ তাকে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করব। আল্লাহ আমাদের জীবনে হজ ফরজ হলে হজ করার তৌফিক দান করুক, আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق ورجع كيوم ولد أمه, যে ব্যক্তি হজ ফরজ হয়েছে সে সঠিকভাবে হজ ফরজ আদায় করলো, আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করলো, সে বাড়ি ফিরল, আমার নবী বলছেন সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যে বান্দা আজকে মায়ের রেহেম থেকে জন্মগ্রহণ করেছে। যে বান্দা আজকে মায়ের রেহেম থেকে জন্মগ্রহণ করলো, এই বান্দা কি গুনাহ করার সুযোগ পেয়েছে? জোরে বলেন না। এই মিথ্যা কথা বলার সুযোগ পেয়েছে? এ নিষ্পাপ ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার শায়রুল্লাহ জিয়ারতের কারণে, আনায়ে কাবার তাওয়াফের কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের কারণে, সাফা মারওয়ায় দৌড়ার কারণে, সাইরের কারণে, শয়তানকে পাথর মারার কারণে, আরফার ময়দানে অবস্থার কারণে, বান্দা হজের যে পুরুষসমূহ রয়েছে, কয়দা সমূহ রয়েছে, শর্ত সমূহ রয়েছে, পালনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম করে দিয়েছি। ওই বান্দা মায়ের রেহেম থেকে জন্মগ্রহণ করলো, তার কোনো গুনাহ নাই। তুমি হাজি হজ ফরজ আদায় করে করে ফিরলে তোমারও তেমন গুনাহ নাই। সালাতুন ইয়া وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي كبر خير حديد والذهب والفضة وليس للحجة مبرور ثواب إلى الجنة. সুবহানাল্লাহ। বলে যে ব্যক্তি হজ ফরজ আদায় করতে যাবে সেই ব্যক্তি ওই জিনিসের ন্যায়। কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ? বলে সামনে আমাদের কোরবান আসছে কিনা? আসছে। আমাদের 1 বছর চুরি দাঁত বটি দামাগুলো জমা করে রেখেছি, ঠিক কিনা? এগুলো যখন 1 বছর পর বের করছি অনেকটা জঙ্গ ধরে গেছে, ঠিক কিনা? জাগার ধরে গেছে। তো এগুলো আমরা কি করি? খামারের দোকানে নিয়ে যাই। বলে খামার যখন আগুনে এগুলো দেয়, আগুনে দেওয়ার পর ওখান থেকে নিয়ে হাতুড়ির করাঘাত যখন দেয় তখন ওই মরিচাগুলো ধরে ফ্রেশ দা হয়ে যায়। সুবহানাল্লাহ। দাটা
ব্যবহারের উপযোগী হয়ে যায়, ছুরিটা ও কিছু ছিল এখন ব্যবহারের উপযোগী হয়ে যায়। বান্দা তুই হজে আসছস, তুই হজে যখন আসছিস, হজের হুকুম আহকাম পালন যখন তুমি বান্দা করেছো, আমি আল্লাহ তোমাকে ওই কামার সালার রোহাকে আগুনে দিয়ে আগুন থেকে উঠিয়ে কামার যখন তার হাতুড়ির করা আঘাতের মাধ্যমে মরিচিকা দূর করে দিল, আমি আল্লাহ তোমার শরীরের কলবের যত গোড়া রয়েছে আমি জড়াই দিলাম। আর জোরে বলেন আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পয়েন্ট এনেছে যে স্বর্ণ, আমাদের দেশে যে স্বর্ণগুলো পুরাতন হয়ে যায়, আমরা যখন স্বর্ণগুলো বাইনের দোকানে নিয়ে যাই, ওই স্বর্ণগুলোর মধ্যে আগুন দেয়, তাপ দেওয়ার মাধ্যমে ওই স্বর্ণ নতুন রূপে আবার রূপ নেই, ঠিক কিনা? বান্দা তুই যখন হজ করতে আসবি, হজের হুকুম আহকাম যখন মন থেকে তুই আদায় করবি, আমি আল্লাহ তোকে ওই স্বর্ণের মতো করে দিব। পুরাতন স্বর্ণ ছিল, স্বর্ণকারের দোকানে যখন গেল, স্বর্ণকার আগুন তাপ দিয়ে স্বর্ণকার যখন পরিষ্কার করে দিল, হাতে যখন নিলাম দেখছিলাম এই স্বর্ণ তো ওই স্বর্ণের মতো না, এই স্বর্ণ একদম বাজারের মার্কেটের নতুন স্বর্ণের মতো হয়ে গেছে। বান্দা তুই যখন হজ করবি, তোকে সেভাবে আমি আল্লাহ পবিত্র পরিচ্ছন্ন করে দিব। আল্লাহ আমাদের জীবনে একবার হজ করার তৌফিক দান করুন। আর জোরে বলেন সারা দুনিয়া